তিশা আর বাপ্পির টিকটক ভিডিও বানায়। তো তিশা বাপ্পিরে জিজ্ঞেস করতেছে তোর কয়টা বিয়ে হয়েছে, বাপ্পি কয় 6টা বিয়ে হয়েছে। কি হাস্যকর ভিডিও। আর সবচেয়ে আর একটা নোংরা বিষয় হয়েছে কি, কাপড় ধুয়ে দেয় হারা রাত ভরে ইস্কে লড়াই উড়ার পর বাসি কাপড় ধুয়ে দেয় লোভি সাবানা। এখন তিশা নিজ মুখে বলে যে তিশারও কাপড় নাকি লোভি সাবানা ধুয়ে দেয়। সি 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 রে। তো উলাইল্লা হই ক্যামেরার সামনে আইসা 20 বছর 30 বছর আগে শাড়ি দেখায় তার মার। 23 বছরের তানজিলার বাপ, তাহলে 30 বছর আগে তার বয়সটা কত ছিল, মানে সে কতটুক ছিল চিন্তা করেন। সে বিষয়টা হড়বড় করতে হয়, দুনিয়া সব মিথ্যা কথা কইয়া উলুট পালট করে ফেলছে। আর হেদিকে টেপি মণ্ডল তো বই আমার বাবার বাড়ির 3টা 4টা নিচতলা খালি পড়ে থাকে, আমার মাকে আমি আমার স্বামী রোজগার করে খাওয়ায়। ওরে বাফু রে, কি গুটগুটটা বাত্তি জুনান আর কি, লজ্জা একটুও নাই। আর হেদিকে আমাদের কালিয়া কাকিমা হেতাই আবার বাবু যাইতে না যাইতে কালিয়া কাকিমার কুড়ি গেছে কই, যে বাবু না খায় চলে যাইতে আছে। ফাতেয়া আর কি জানি বলে আমাদের মাহিনুর কাকি নাকি মাহিনুর মাসি নাকি দুজনের নাকি বয়স নাকি সমান। বদার মাথা ফুরাই গেছে। এমিয়া শুরু করছে স্টার জলসার নাটক তার মা আর বউকে নিয়ে। সম্পূর্ণ এটা একটা বুয়া আর ফাতরামি বিষয়, যেটা এনিমিয়া ক্রিয়েট করতেছে তার মা বউকে নিয়ে। এটা একটা ধরনের নাটক। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? ভালো আছি। আবার আইসি নতুন ভিডিওতে। লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। তারপর আর কি কইতাম, নতুন চ্যানেলটাও একটু খুঁজে টুজে মারি দিয়েন। কি বলে, নতুন চ্যানেলে ভিডিও আপলোড হইতেছে, ওইখানে একটু দেখে আইসেন কষ্ট করে, এবং সাবস্ক্রাইব করে দিয়েন। নতুন নতুন ভিডিও আপলোড হইতেছে। চলে না একটু সামনের দিকে আগাই। বাইরে ভাই কারে নিয়ে কথা কইতাম, আগে আগে তিশারে নিয়ে কথা কই। আমাদের তিশা মাহিনুর বেগম ইউটিউবে আজকে দেখলাম মাই আল্লাহ দুঃখ পালন করতে আছে। এমনই মা, যে মা কি টিডিং করে নাচতে নাচতে বোরকা লিপস্টিক লাল হিজাব লাল ওড়না, মানে এই নিয়ে কতক্ষণ কুসকুস তাই রাহুল রে এনে যায় চটকা চটকি করবো। আই শুধু ডরের মধ্যে থাই, কুসকুস তাই রাহুল নিয়ে আবার প্রেগনেন্ট হয়ে যায়। এটাই একটা ডরের বিষয় আছে, কারণ তিশাকে দিয়ে সব কিছুই সম্ভব। মা যায় লিপস্টিক, কোন পার্টি ব্যাগ নিবে, কোন গুচির ব্যাগ নিব, তারপরে কোন জুতা পায়ে দিব, কোন সোনার ঘড়ি হাতে দিব। মা যায় এইভাবে, বুঝছেননি? আজ ফাগুনে পূর্ণিমার রাতে কইতে কইতে নাচতে নাচতে দৌড় দে গাড়ির ভিতরে উড়ি। বাবুরে যাইবার সময় কদ্দুর মাই আল্লাহ যদি ভালো মন্দ রাঁধে নিত, উল্টা যাই খাইতো ইয়ে আসার সময় ওর বাড়ি বড়ি লই টেফি হিন্দি মুখ সোবা মারে যে হিতির একটা বাবা একটা মেয়েকে দেখতে এসেছে 2-3 বার। টানু মণ্ডলরে নাকি আসা যাওয়াতে প্রতিবারে 10,000 5,000 দেয়। এটা দিলে তিশা দিতে পারে, বদা কোনো দিন এই টাকা দিবেই না, কারণ বদা আবার করি থায় টেফির টাকা হিয়ানতে কি গিফট আনা যায়। তো তিশা বাড়ি থেকে বাড়িতে বলে যে তানজিলার শাশুড়ি সালমার কথা তো বললাম না। সালমা সিসি এমন কাজের লোক, ফ্যামিলির ভিতরে এমন ছোট লোক, রেল লাইনের বস্তির মধ্যে তিশা তানজিলারে বিয়ে দিছে। অবশ্য তানজিলারে তারা বিয়ে করে নিছে, এটাই সবচেয়ে মানে সৌভাগ্যের বিষয়, যে বিয়ে তো হয়েছে, কেউ একজন বিয়ে করে নিয়ে গেছে, এটাই অনেক বেশি। কিন্তু কত হয়েছে, কতটা নির্লজ্জা বেলজ্জা নিকৃষ্ট হইলে যে বেআইনের কাপড় আরেক বেআইন ধুই দেয়। আচ্ছা, লোভি সাবানার কোনো কাপড় চোপড় কি কোনোদিন তিশা ধুই দিব? তিশার নিজ মুখে কইতে আছে যে লোভি সাবানা হেতির কাপড় ধুই দিছে। মানে এটা কি আত্মীয়তা করছে তিশা, নাকি তিশার চাকর নকর হিসাবে রাখছে? তানজিলার চাকর হিসাবে জাস্ট একটু কুরকুরানি হইছে, তিশার মাইয়ার কুরকুরানিটা মিটাই দিব, জাম্বু বিনিময়ে তা করে খাইতে ফুটতে সব কিছু দিব, বিনিময়ে বান্দাগিরি করবে। এই হয়েছে কাজ। লজ্জা শরম আছে এই দুনিয়াতে? এরকম ইতিহাস কোনো জায়গায় আছে যে বেআইনের বাড়িতে গেছে, যে বা লুবি সাবানা তিশার বাড়িতে আসছে, তারে রান্নাঘরে ঢুকাই দিয়ে তো কাজের মহিলার মতো তো বানাইলই, কিন্তু তিশা হিয়ানে বই মাঠের চুলার ভিতরে বই লুবি সাবানার মতো ওরকম রান্ধি বাড়ি কিন্তু কাউকে খাওয়াইতে পারবে না। একটা বিষয় হয়েছে, কেন আমি অবাক হয়ে গেছি এই কথা শুনি যে তিশা
তিশার কাপড় লুবি সাবানা ধুয়ে দে, কতটা হাস্যকর আর কতটা মানে ছোট লোকই কাজ কারবার হইলে এই বিষয়টা দেখা যায়। যে না তানজিলার কাপড় ধুয়ে দে আর গুটগুটটা বাতি টানো মাগো, এটা দেখ কি পরিমাণ দানা ফাকনা মহিলা, এটার কাজকর্ম দেখলে চুলেডি শাড়ি দিয়ে বাইরাম 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 করি কিরকম আর হিসে দিয়ে জাম্বু, এটা কিরকম চাকর নকর কামের বেড়ার মতো পিছে পিছে। হ্যাঁ গো তুমি কই যাও গো, আসতে হাঁটো না গো আমার রাঁধুনি বউ গো, মানে কি পরিমাণ দানা ফাকনা মহিলা এটা। এটা তো হারা জীবন মানে ইয়ে ছোটো ছোটো বাচ্চা সাজাই রেখেছে তানু মণ্ডলের হুঁশের বয়স। আর কালিয়া আফার তো নাটকের আর শেষ নাই, কি পরিমাণ কালিয়া আফার নাটক পিকিয়া শুরু করছে। কাপড়ে গেনি দিয়াইতে আছে সামনাসামনি আনি, কাপড় একটা বাইর করি হড়বড়ি দিয়ে কইতে আছে এই কাপড়টা হয়েছে তার মার 20 বছর আগের। তখন আবার মাথার ভিতরে একটা ঝাঁকা নিয়ে এসে আইনের আমি যখন ছোটোবেলায় দেখছিলাম মার 20 বছর আগের কাপড় এটা মার 20, আমি তখন ছোটো আসছিলাম, এই কাপড়টা দেখছি 20 বছর আগে পিনছে। এখন এর ফলে পটাত করে মনে উঠছে কারে তানু মণ্ডলের কথা বিষয়টা তো এনে চলি আইব, তখন পটাত করি কয় 30 বছর আগের। আচ্ছা 30 বছর আগে যদি বাপ্পি অনেক ছোট থাকে তাহলে 23 বছরের তানু মণ্ডলের বাপ্পির বয়স কত ছিল কনসে। আমি যখন অনেক কি জানি বাস্ট হয়েছে বাইরে, আমি যখন অনেক ছোট ছিলাম 20 বছরতে হঠাৎ করে 30 বছর গেছে। 30 বছর আগে বাপ্পি যদি অনেক ছোট থাকে 30 বছর আগের, যেটা সে বুঝাইতেছে যে অনেক ছোট আছিল তখন মার ফরনে এই শাড়িটা দেখছে, তাইলে আঙ্গ 23 বছর গিয়ে যেটা তিশার বাসায় যেটা 23 বছর বানাইছে তানু মণ্ডলের বয়স 29-এর মতন হইবে। সাকিবের বড় হইতে পারে তানু মণ্ডল বা সমান সমান হইতে পারে। তো এখানে কথা হইলো তাইলে আমাদের এই কি জানি কয় বদা বাপ্পি 30 বছর 20 বছর আগের বদা বাপ্পির তখন বয়সটা কত ছিল। কি হাস্যকর কাহিনী না। অনেক আপুরা আমার কমেন্ট করছেন আপু এই বদা তো কাপড় লই নাচতে নাচতে ল্যাংটা হয়ে যেতে গেছে, শেষমেশ কি বলে আল্লাহ বাইরে কি জানি একটা বাস্ট হয়েছে, চিল্লাচিল্লি করতেছে মানুষ। নাই জানি আনারা আমার মানে রান্নাবান্নার রেসিপি টেসিপি খেয়াল করেন তো। আর জিজ্ঞেস করবেন আপু এটা কী রান্না করতেছেন, যে কি দিলেন, অনেকেই জিজ্ঞেস করেন আমারে। কালকে যেমন একজন বলছেন যে জামের বোটা শো কেন, জামের বোটা ছিল না, এটা ধনিয়া পাতা ছিল। ধনিয়া পাতা তো এখন বেশিরভাগই লম্বা লম্বা গাছ তো জামের বোটার মতো দেখছে ক্যামেরাতে। তো এটা হয়েছে ওই যে কি বলে চিকেন ফ্রাই ছিল 2 দিন ধরে পড়ে রয়েছে, বড় বড় 4 পিস মনে হয় 4 পিস আর ছোটো ছিল কয়েকটা, তো পড়ে রয়েছে কেউ খায় না। তো আমি আমার একটু সাইনা বুদ্ধি খাটাইয়া এটিকে কুচি কুচি করি কাটি, বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে একটু মশলা দিয়ে এরকম একদম ভাজা ভাজা করে লইছি। আইরে যে টেস্ট হয়েছে রে ভাইয়া বড় অনেক মজা হয়েছে। ভিডিওর আসল কথায় চলে যায়। তো আরেকটা বিষয় হচ্ছে বদা সাহেব কি জানি বলে একটা শাড়ি নিয়ে বলতেছে যে এই শাড়িটা তিশা পরবো। তো তিশা বলে কি না এটা নিশি পরবো, নিশি নিব। আরে তুমি পরা নিশি পরাতে তোমার আর নিশির বয়স তো একই, শুনছিনি কথাবার্তা তোমরা একজনে পড়লে হয়েছে, মানে তুমিও পড়তে পারে, তোমার আর বয়স আর নিশির বয়স তো একই। কি হাস্যকর কথাবার্তা কনছে ভাইয়া পরে। এই 50 বছর গিয়া বুড়ি মাহিনুর ফাতেয়ার নিশির বয়স নাকি এক, শুনছেন নি? এই 50 বছর গিয়ে বুড়ি মাহিনুরের কথা বদা কি কয় আল্লাহ জানে, আর কি মাথা ফুরাই গেছে নাকি। একবার নিজেই হড়বড় করি মানে উতলা বেরস হয়ে যায়, কী করবো না কী করবো কইতেই তানু মণ্ডলের বাপের জায়গায় তানু মণ্ডলের বাইয়ের বয়সী হয়ে যায় বদা। তো বড় ভাইয়ের বয়সী হয়ে যায় বদা। তো নিজের বোন নিশির বয়স কত হইব? নিশির বয়স কি হয়েছে রে? নিশির বয়স হয়তো বদার থেকে নাকি নিশির বয়সে নাকি 9 বছর না 10 বছরের ছোটো, যেটা তারা কয় আমরা শুনি। তো নিশির বয়স কত হইব? 30-32 হইব এরকম হইব। তো এই মাহিনুর আর নিশি কি সেম এজের মহিলা? বদা কইতে আছে মাহিনুরের এত বড় একটা মাইয়া থাকার পর তাহলে নিশিরও তো এত বড় একটা মাইয়া থাকার কথা ছিল। মাহিনুর যে এনে কম বয়সে কিন্তু মাহিনুরের বিয়ে হয় নাই, আগে ফার্স্ট বিয়ে হয়েছে, এরপরে ঢাকা শহরে মাহিনুর অনেক ড্যান্ডারা ফিস ছিল গার্মেন্টস এনে বাসা বাড়ির কাজ সব জায়গায় ড্যান্ডারা অনেক ফিস ছিল, তারপরে বদার লগে বিয়ে হয়। মানে আমি বুঝি না এই বদার মাথা কি ফুরেই গেছে না কি আল্লাহ জানে। কথা অনুযায়ী যেটা বোঝায়
28 না 29 একবার ফাতেহা কোনো একটা ভিডিওতে বলছিল তার বয়স, হ্যাঁ ধরেন 35 হইব, নিশির বয়স 35 হইব আমার ধারণা, আইডিয়া থেকে বলতেছি, মানে আন্দাজ করে বলছি। তো এই বুড়ি মাক্ষী আর নিশি কি এক? মাক্ষীর বডিগত দিকটার দিকে খেয়াল করলেই তো বোঝা যায় বডি বয়সের কারণে বডি ওনার ফিট নেই, দূর করে বডি ছাড়ি দিছে। কারণ মানুষের যখন বয়স বাড়ি যায় তখন আপনি যতই চেষ্টা করেন ওই বডি আর ফিটের মধ্যে থাকে না, বডি দূরন্য হয়ে যায় গে। মাইনুরের চামড়াটা আমরা জুলি দূরন্য হয়ে গেছে গই। এরপরে বদা হেডি কী কয় আমি এটাই বুঝি না। আহারে বদা সাহেব আর সোনা ফাঁকি জান করতে বদার মাথা ফুরাই গেছে গই। কতক্ষণ পরে নিজেরাই নিজের ওই তানুমণ্ডলের বাপ হওয়ার কাহিনীটা নিজেরাই ইউটিউবে বাস্ট করে দেয় যা আসল চরিত্র, কিন্তু আবার ঢাকনা ধরলে আরেকটা কাহিনী বাইর করে। এত মিশা কথা কোয়ার দরকার তো নাই রে ভাই। মানে এই বদা আর মাহিনুর একটা বিতর্কিত বিষয়কে, যেখানে ফাতেহা এটারে এত ঘোলাটে করে ফেলছে বিষয়টা তানজিলার জন্ম পরিচয় নিয়ে, তো এত গোলাটি করে ফেলছে যেটা বাস্তব সত্যি কথা ইউটিউবে আছে। হ্যাঁ ভাই, ফাতেহা বলছে যে তিশার বড় বোনের মাইয়া, আদৌ পর্যন্ত তিশার কোনো বড় বোন এই পৃথিবীতে ছিল না নাইও। তো যাই হোক কইছে ঠিক আছে, হ্যাঁ বড় বোনের মাইয়া, বড় বোন ফটল তুলতে গেছে। বিষয়টা এই পর্যন্ত দামা দিয়া যে এখন বাপ্পি তিশার কাছে তানজিলা থাকে, তা বাপ্পিরে বাপ ডাকে, তাকে যত্ন করতেছে। বিষয়টা কিন্তু সবাই খুব সুন্দর করে নিত এবং তানজিলাকে আরও বেশি মানুষ ভালোবাসা দিত। কিন্তু এই মাহিনুর আর বদা মিলি এই তানজিলারে আর ফাতেহা মিলি তানজিলারে দিনের পর দিন এডি করি আরও মানে সোশ্যাল মিডিয়ার শুধু কমেন্ট সেকশনটা ওদের খুলে দিতে বললে যদি খোলা থাকতো তো তানজিলারে তুজ্জা বানাইলে কমেন্টে মানুষ লেইখা, কিন্তু এদের কোনো লজ্জা শরম জীবন হইতো না। আর শো আপ ভাই, নাটকীয় জীবনযাপন শো আপ শুধু ক্যামেরার সামনে, ব্যক্তিগত জীবন এমন হয় না, মানুষের ব্যক্তিগত জীবন হয় না। দেখেন না কয়দিন ধরে 2 হতিনলে মানুষ সংসার করা নিয়ে কাহিনী, আহারে হতিনি কী মিল কাহিনী আস্তে বাইরে যেতে আছে। একদিকে এনে করতে আছে শাকিব খানের 2 বউ 2 হতিনি হারা দিনে কোবাকবি করে। ইন্ডিয়া আবার এটা ওই বাংলাদেশি গরিবের আরমান মালিক, তারাও শুরু করছে হতিনের কোবাকবি। কি হাস্যকর রে বাবুরে। তো এই নাটকগুলো কইরা মানে তানজিলারে আরও বেশি ছোট এবং মানুষের কাছে পিতৃ পরিচয়হীন বানাই তুলছে। কিন্তু বদা বাপ্পি তিশা আর ফাতেহা মিলি এত নাটকের দরকার ছিল না রে। তানুমণ্ডল তো কী পরিমাণ শোয়াফের মধ্যে আছে বাবার বাড়িলে। আপনারা বলেন আমার বাবা মা 2 দিন পর কেন আসে? ওই লবি সাবানার হাতে। মাইনের মতো মহিলা হয়েছে লবি সাবানা বা যেই জায়গাতে বস্তি মানে রিক্সাওয়ালা, তারপরে যত নোংরা জায়গার ভিতরে মাইনুর নিয়ে যদি বইয়ে দেয়, যদি ভত্তা দিয়ে কিছু দিয়ে রাঁধি প্লেট ভরে 1 প্লেট খাইতে দেয়, মাইনুর ওই জায়গায় বারবারে যাবে, এটাই খুশি। কারণ কাম করা লাগে না, রান্নাবান্না হয়েছে, রান্নাবান্না খাবার পাইছে, মাইনুর হয়েছে এই অবস্থা। তো যাই তো এনে খাওয়ার লাই লবি সাবানা রাঁধি তাজে বইয়ে খাওয়াইব, এই খাওয়ার লাই তো যায় মাইনুর। মানে যেখানে মেয়েরে স্যাক্রিফাইস করে না মেয়ের জন্য, আমি জানি যে কোনো মেয়ে যদি কি জানি বলে যেটা কালিনুর কানতে মরে যায় নাকি বুতুরির জন্য, যেটা তিশার ভিডিও থেকে আমরা দেখছি, সেখানে তিশা উল্টা মাইয়ার হোরবাই যেখানে বজায় আর টেপি এনে সাবা দুনা দেয় যে আমার বাবা আমার মা আমাকে দেখতে এসেছি, আজকে কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাবা মা আমাকে যাওয়ার সময় কিছু টাকা দিয়ে যায়, আবার আসতে যেতে তো কম খরচ হয় না। টেফি দেখেন বাপ মা আইসে কী খরচ হয় না হয় এটারও কিন্তু টেফি হিসাব রাখে। ওই হিসাব করে টেফি বদারে 2 দিন পর একটা না একটা গিফট দিয়ে না ঠান্ডা রাখে, শান্ত রাখে। কদিন আগে গাড়ির কাবার আনি দিছে, টেফি থাকেই মানে। আর বাপেও কেমনে হাত পাতি লয়ে লয়। বদা বলতেছে এটা আমার জন্য খুব দরকার ছিল আনার। সত্যি সদ্য বিবাহিত মেয়ের থেকে কীভাবে প্রেশার দিই, আইফোনটা বদা উদ্ধার করে নিছে, অথচ কিন্তু বদা একটা আইফোন কিনে বদার জন্য কোনো বিষয় ছিল না। তো তানজিলা এই পিতৃ পরিচয় পাওয়ার জন্য 2 দিন পর বদারে কিছু না কিছু জিনিস দিয়া বাপ বলার জন্য রাখে। আরেকটা বিষয় হচ্ছে ফাতেহার কাহিনী, মানে হেনে যাই আবার কান্নাকাটি শুরু হয়েছে। ফাতেহার কান্নাকাটির মধ্যে হয়েছে সে সব জিনিসপত্র তার ভাবিকে দিয়ে গেছে, ভাবির কাছে থাকা আমার কাছে থাকা একই কথা। তো ফাতেহার মায়ে ফাতেহারে কিছু দিতে চায় নাই। ফাতেহার মার টান, ফাতেহার সন্তানদের জন্য কোনো মায়া মমতা ফাতেহার মার কখনো ছিল না, যেটি আমরা ভিডিওর মধ্যে দেখছি। একটা গাড়ি থেকে নামছে তাবিয়া
তারপর হয়েছে ফাতিয়ার ছেলে কত, ফাতিয়া মালয়েশিয়া থেকে আসে 2-1.5 বছর পরে। গাড়ি থেকে নামার পরে কোথায় তো মানে তোষানরে কোলে লওয়ার কথা ছিল বা তাবিবরে কোলে লওয়ার কথা ছিল, না নাজমা খালা দেখছে যে তানের জড়াই ধরছে। যা কিছু ছিল, যা কিছু আছে, তানের বউ পর্যন্ত, তাবিয়ার বউ পর্যন্ত, কিন্তু তাবিয়া পর্যন্ত কিন্তু চিন্তা করছে নাজমা খালা। নিশির ছেলে মেয়ের কথা কখনো কিছু দিবে এই জিনিসটা কোনোদিন উচ্চারণ করে নাই। তাইর নাজমা খালাই বলে যায় নাই নিশির ফোলা করে কোনো কিছু দিতে বা নিশি নেওয়ার জন্য, উল্টা নাকি না করতো। তো নিশি আর কী করবো, ওই যে ওইটি মুখ খুলি নাজমা খালা কইয়ে লাইছে যে এটা তিশারে দিতে। তিশারে কিতা, তিশারে না, তানু মণ্ডলের কথা উচ্চারণ করে নাই। এনে মানুষের কাছে কইতে আছে তানু মণ্ডলের কথা তো উচ্চারণ করে নাই। নিশি ওই যে বাঙ্গারি সুঙ্গারিওয়ালা হাতের চুড়ি, এটা নিয়ে বারবার বলে আমার মায়ের হাতের বিয়ে চুড়ি, যে এটার মধ্যে কোনো গোল্ডে নাই। তো এটা উচ্চারণ করে, কিন্তু কথা হয়েছে মাগো নাজমা খালার সারা জীবন দেখছি কাঁথা বাইর করক, যায় বাইর করক, এটা নিশি নিবে, এটা আমার তানের বউ নিবে, এটা তাবিয়ার জন্য নিবে, কোনো দিন এক ফোঁটা কথা উচ্চারণ করে না যে এটা আমার বড় নাতনির জন্য, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, তার জন্য এই কাঁথাটা আমি হাতে রেডি করে রেখেছি, এটা তারে দিব। এই কথা কোনো দিনও তাদের কোনো ভিডিও থেকে বাইর করতে পারবেন না। মানুষের বড় নাতনি, নাতি বা নাতনি যেটাই হোক, এটা কিন্তু অনেক শখের হয়, এটার জন্য অনেক ভালোবাসা থাকে। কোনো কিছুর ভিতরে নাজমা খালা এই নাম উচ্চারণ করে নাই যে এটা তানজিলারে দেওয়ার জন্য। তানজিলা মানুষ যায় না যে দাদি বিয়ে হয়েছে, যাওয়ার সময় খাটফালঙের লগে দাদির করা হাতের খাতা বড় নাতনিরে দিছে। তো এই ইতিহাস কোথাও আপনারা পাইবেন না। আর হুদাই খালি এনে ইউটিউবে মানুষের কাছে এনে মুখ সাফাই ফিরে। তো গোল্ডের জিনিসগুলোর কথা, তাবিয়ার কথা নাজমা খালা বেশি উল্লেখ করে গেছে নিশি, যার কারণে যেটা বাপ্পি জানে, তিশা জানে, নাজমা খালা আগে থেকে এগুলা মুখে বলে গেছে। এখন যদি ফাতিয়া যদি এটি নিয়ে যায়, তো এখানে ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরবে। বাপ্পি ক্যামেরার সামনে তো অভিনয় দেখাইতে পারে, অনেক অভিনয় দেখাতে পারে। আমার তো মানে অভিনয় যতটা বাপ্পি দেখাইতে পারে ক্যামেরার সামনে, মানে তাকে অস্কার দেওয়া দরকার বাপ্পির এসব অভিনয়। যদিও এসব অভিনয় মানুষ বুঝে দড়িয়ে লায়, তো ক্যামেরার সামনে বহুত অভিনয় বলা চলে না, মানে আর্টিফিশিয়াল ড্রামা ক্রিয়েট করে বাপ্পি। তো কথা হয়েছে এগুলো যেহেতু নাজমা খালা উচ্চারণ করে দিয়েই গেছে, নিশির আর এখানে কোনো হাত পা নাই যে এটি নিয়ে চলে যাওয়ার জন্য। অ্যান্ড বাইকে ছোটো করবো না, বাইকে বলতো হলে, কারণ ইউটিউবের টাকা ভাই বোন চুলোচুলি করলে ইউটিউব থেকে ইনকাম করতে পারবো না। মানুষে পরিবার সম্বন্ধে বাজে করবে যে এরা ভাই বোনে চুলোচুলি করতেছে। তো এই আমাদের খ্যাকশিয়াল আফা কিন্তু এডি অন ক্যামেরার সামনে কইব না, কারণ নাজমা খালা যে এডি উচ্চারণ করে দিয়ে গেছে, তানের জন্য, তাবিয়ার জন্য, তানের বোর জন্য পর্যন্ত চিন্তা করে দিয়ে গেছে। তো বাপ্পি তিশা এই বিষয়গুলো জানে, তো এই জন্য নিশি এসব জিনিসগুলো সে নিতে পারে নাই। তখন ক্যামেরার সামনে বাপ্পি ভালো মানসিকতা দেখানোর জন্য একটা আংটি আর মনে হয় একটা চুড়ি। আর স্বর্ণ এমন একটা জিনিস, আপনার যতই থাকুক আপনার মায়ের স্মৃতি, আপনার মা বিশেষ করে মেয়ে, আর যদি এক মেয়ে হয় তার অধিকার এবং হক সবচেয়ে বেশি। আর মারাও কিন্তু এটাই চায় যে আমার মেয়ে নিয়ে যাবে আমার স্বর্ণ গয়না, প্রতিটা পরিবারের মধ্যে এটা। আর আমাদের নিশি আফা ড্রামা কুইন এখানে ড্রামা করতে বই গেছে যে আমি দিয়ে দিছি, আমার কাছে থাকা, বাবির কাছে থাকা, বাবিকে বুঝাই দেওয়া, বাবির কাছে থাকা, বাবিকে বুঝাই দেওয়া, এগুলো কোনো ফরবই না। নাজমা খালাই এগুলো বলে দিয়ে যাওয়াতে নিশি এখন এগুলো নিতে পারে নাই। আর কারণ এগুলা তিশা সব জানি গেছে, বাপ্পি সব কিছু জানি গেছে যে এগুলা মা দিয়ে যেতে কইছে বা মা দিয়ে যেতে কইছিল। তো সেই কারণে নিশি এই কাজটা করছে। আমি সত্যি কথা বলতে আমার মার এক চুলো তো আমি কারো করে দিব না, যেটা সত্যি কথা। যা আছে সব আমি নিয়ে আসবো, এটা আমার অধিকার, মায়ের জিনিস মেয়েদের অধিকার। এখন যেহেতু নাজমা খালা ফাতিয়ার উপরে আছে না যে মানুষ ছেলের সন্তানের জন্য বেশি টান, বংশের কি বলে ওইটারে জিনিসটা, বংশের জিনিসপত্র বংশের মধ্যে থাক। ফাতিয়া তো পরের ঘরের বউ হয়েছে, এই জিনিসটা কেন ফাতিয়ার অন্য সংসারে চলে যাব, ওরকম কিছু চিন্তা ভাবনা করছে হয়তো নাজমা খালা। বলে যে আমার ভাইয়া ভাবি আমার একটু দিতে চায় বেশি, আমার মা উল্টা না করে, কেন এত দিতে হইব। তো নাজমা খালা বিষয়টা বুঝছে যে মেরে পড়ালেখা করছি, বিয়ে দিয়ে দিছি, সে এখন পরের ঘরের বউ, তার কেন নিজের ঘর থেকে এত জিনিসপত্র আর বাইর করে দিয়ে দিতে হবে। এটা কিন্তু হয়তো ওনার যুক্তি ছিল, ওনার চিন্তা ভাবনা ছিল। তো যার কারণে নিশি আফা এনে মহান সাজতে আছে। আর একটা বিষয় হয়েছে, এই মালয়েশিয়া পর্যন্ত এই যে শাড়ি কাপড় তেনা দৈর্ঘ্য 50 বছর আগের জীবনযাপনের, এটি নিয়ে তো কিছু করতে পারবো না। এটি কীতা করবো, ওদের বিমান এই ট্যাক্স দিয়ে, এটি বিমান ভাড়া দিয়ে জিনিস ওজন করে নিয়ে, তো এগুলো লাভ নেই, এগুলো লাভ নেই নিয়ে, এই জন্য নিশি আফা নেয় নাই।
বিষয় কি আমার কাছে শুধু আশ্চর্য লাগে যে কোন হইনির ঘরের হইনিরা চিনি না জানি না ইউটিউব থেকে পরিচয় তা করে দেখে তাদের কাছে নাজমা খালার ফরার কাপড় চোপড় খোঁজে। কতটা হইনি হইলে আর কতটা রুচিহীন হইলে, কতটা ছোটো লোক হইলে, কতটা অভাবী মানুষ হইলে বদার কাছে এডিলেই আর্য করে যে এডি যেন দেয় তা করে এডি কোনো কথা। কতটা একটা বিষয় ভাই, মানে কেমনে ভাই চিনি না একজন পরিচিত মানুষ তাকে মেসেজ করতেছে যে খালার কাপড় দিয়ে দিতে। এরা কতটা অভাবী আর গরিব বলে যে আরেক মহিলা মরে গেছে তার ছেলের কাছে তারপর আর কাপড় খোঁজে, অথচ তাদের সাথে কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই। ব্লগ দেখে দেখে মানে কি যে একটা মহাব্বত তাহারে, কি যে একটা ফিরিত যে এনে নিশি তার মায়ের কাপড় নেয় না, এনে কোন ফকিন্নিরা আল্লাহ জানে কোন হইনির ঘরের হইনিরা নিশির মার কাপড় গায়ে দিতে রুচিতে খোঁজে। সত্যি কথা নাজমা খালা একটা ভালো মানুষ ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সেটার হিসাব আলাদা। জেনে তিসা রাখতেছে না শাশুড়ির কোনো কাপড় স্মৃতি হিসাবে, জেনে নিশি তার মার কাপড় স্মৃতি হিসাবে রাখে না, জেনে বদার মতো কুলাঙ্গার মায়ের জিনিসপত্র বোঝা মনে করি মানে এগুলারে যাইয়া গোডাউনের ভিতরে বড়ি হালাই দিতে আছে এডি ব্যাকডেটেড জিনিসপত্র। হ্যাঁ, তাইলে কোন হইনির ঘরের হইনিরে আমি বুঝি না যে ইউটিউবে তাগরে দেখে তাগো কাছে কাপড় খোঁজে। কতটা সরু লোক হইলে বাংলাদেশে অনেক নাজমা খালার যেসব কাপড় চোপড়, বাংলাদেশিয়ান কাপড় চোপড়ের এত দাম বেশি আছে নাকি? আছে, এগুলো অন্য ধরনের কাপড়। যেগুলো কাপড় বদারা দেখাইছে এটি কি কোটি কোটি টাকার কাপড়, হাইস্ট বড় জোর এটি 500, 700, 1000, 1200, মানে সর্বোচ্চ গেলে হয়তো 2000 টাকার দামের শাড়ি নাজমা খালার কাছে আছে। তো 30 বছর 50 বছর আগে শাড়ি, রিসেন্ট হয়তো কিছু শাড়ি থাকতে পারে। তো এগুলা কি নতুন শাড়িগুলো, এগুলা কি মনে করেন ফাতেহা তিশা এগুলো কি কারো করে দিয়ে দিব? কারো করে কি দিবে কয়টা? আর দিব যেটি আগিলে দিনের 50 বছর আগের হাই মাইয়া এডি মানুষের দিয়ে দিব। ফাতেহার মার কান্দাইয়ে না, ফাতেহার কান্দাইয়ে না মায়ের জিনিসপত্র লাই বদা কুলাঙ্গার মায়ের সংসারের জিনিস ফালাই দিতে আছে না, পদ্মাসরে পার করবো না বেচবো, তাদের ফিলিংস নাই। আর কোনানের কোন বেডিরে কোন হইনি গো কি ফিলিংস, আর কালে অবাক লাগে এডি দেখলে। তুমি উঠছে বাবু বা হাঙ্গুইটা গেছে ঢাকা শহরে, হাতের বেলে কি বাইকের বেলে কিতা ঠিক করব, বাইকের কাগজপত্র আয়া নগর মনে কোন একটা ভিডিওতে কইছে নর্মাল বাইকগুলো যেগুলো আছে আমাদের দেশের প্রচলিত যেগুলো চালায় রাস্তাঘাটে অ্যাভেলেবেল দেখা যায়, তো এগুলো আপনি কিন্তু ইয়ে করবেন 2-3 মাস পরে হয়তো 3000, 2500, 3000 টাকা সার্ভিসিংয়ে নিতে হয়। কিন্তু যে এই বাবু আঙ্গুরটা যে রয়্যাল এনফিল্ড যেটা কিনছে প্রতি মাসে এটা হাতির মতো, প্রতি মাসে হাতির মতো এটার পিছনে 5000 টাকার সার্ভিসিং দিতে হইব। তো বাবু আঙ্গুরটা বুঝে শুনিয়ে মালদার ফাটি কালিয়ারে বিয়ে করছে জন্য বাবু আঙ্গুরটার সব শখ পূরণ হয়, যেটা বাবু আঙ্গুরটার দ্বারা আজও সম্ভব না নিজে রোজগার করি করা। আর এই যে লাভিং করি বাবু হাঙ্গুইটা ঢাকা শহরে গেছে, এতে গেছেই কিন্তু এত বাইকের কাজকর্ম করার লাই। তো বুতুরি বুঝাইতেছে যে বাবুর মারের নতুন করে বিয়ে দিতে হইব, হে বিয়ের কাজে যাইতেছে। আর যাওয়ার সঙ্গে সঙ্গে বুতুরির শোগুড়ি গেছে বাবু ঢাকা যাইতেছে, নাস্তা করে নাই, নাস্তা না করে যাইব, মানে এই সে বুতুরি এখন ঘরে কাজের মাইয়া রাখছে। তো রাখার কারণে সকালে দেরি করে উঠবো 12টা বাজে ঘুম থেকে, আর কাজের বেড়ি আলুর ভর্তা ডাল টেল বাট্টা ত্রাণ দিয়ে হালাই রাখবো, বুতুরি উড়ি একবারে গা গোসল করি দুপুরের খানায় খাইয়েলায় 12টার দিকে। নাস্তা আর খায় না, নাস্তা তো বানায় না জীবনে, নাস্তা কারে আর রুটি বেলার ফিরা বেলুনো মনে নাই বুতুরির ঘরের মধ্যে। তো কত হয়েছে যাইব দেখে সঙ্গে সঙ্গে বুতুরি এনে শোগুড়ি বসে বাবু চলে যাবে, এটা মানুষ করে বুঝাইতেছে মার কাছে যাইতেছে আর ফ্যামিলির কাছে যাইতেছে, বুয়া ফুরাই মিথ্যা কথা। হাঙ্গুরটা গেছে, হাঙ্গুরটার ওই যে বাইকের কিছু কাজ আছে এগুলা করবে এর লেগেছে। তো জনগণরা বুঝাইতেছে যে বাবুর মার নতুন করে হাঙ্গা দিতে হইব বাবুর মারে, এই জন্য বাবুকে ডাকছে যাওয়ার জন্য। কইল যে সাবিনার মাইয়ারে জাল এরপর আসার গীতা জানি খাবায় বাচ্চাদের, আসলে তো বাচ্চাদের এখনও ফাঁকস্থলী কি এরকম ঝাল জাতীয় খাবার, এরা যে পরিমাণ ভর্তা যে পরিমাণ মরিচ তরকারির মধ্যে দেয় এত, আমিও মরিচ খাই, আপনারা তো আমার রান্না দেখেন আমরা ঝাল খাই, কিন্তু যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা নাই আর বাচ্চা থাকলেও বাচ্চার খাবার তো অবশ্যই আলাদা। এই খাবার আমরা যেগুলো জাল মশলাদার খাবার খাই এগুলো তো আর বাচ্চা খেতে পারবে না। তো কথা হয়েছে ভাই এরা যেরকম এদের ফোলা পাইন বাচ্চাদের আমি দোষ কইতেছি না যে বাচ্চাদের দোষ তা না, কিন্তু এদের ফোলা পাইন এরা যেভাবে মানুষ হয়েছে, বুতুরির এক মাইয়া জন্ম দিয়েছে, আপনারা দেখছেন কোনোদিন মেয়েরে আলাদাভাবে একটু টেক কেয়ার করে কিছু খাওয়াইতে, সকালবেলা চানাচুর ললিপপ দিই দাঁত বেগুন মানে সারার মধ্যে হয়ে গেছে, 6 মাস পরে দাঁত পড়া শুরু হয়েছে।
আর এদের বাচ্চারাদেরকে এইভাবে এরা শিখেছে। ভুতুরি ভুতুরি মাইয়ার কথা কিতা কয় জানেননি? আব্দি এখন নিজে নিজে রেডি হয়, সকালবেলা উড়ে লিপস্টিক লাগায় ঠোঁটের মধ্যে। বাবুরে, আমগো বলাবেন না, আমরা জীবনেও এই বয়সে লিপস্টিক তো কোনোদিন ঠোঁটে নয়, মেকআপের আশেপাশেও নেই। আর তো মনে হয় কোনোদিন আর বাচ্চারা মনে হয় ইন্টারভিউ উঠার আগে লিপস্টিক দেওয়ার পারমিশন দিতাম না। দিলেও হয়তো কোনো অকেশন, কোনো প্রোগ্রাম থাকলে হয়তো নুট কালারের হালকা একটু দিতে পারি, বা স্কিন টোনের সাথে মিলে হালকা। তো র্যান্ডম লিপস্টিক ব্যবহার করার কথা আপ দিয়ে ঘুম থেকে উঠে আগে লিপস্টিক দিয়ে ভুতুড়ি কি সুন্দর করি, মানে প্রাউডলি বলতেছে যে ঘুম থেকে উঠে নিজেই রেডি হয়ে লিপস্টিক লাগায় ঠোঁটের মধ্যে, এই লাগায় সেই লাগায়। কারণ মা তো হারা দিনে কি জানি ডেকোরেশন ফাংশন প্রোগ্রাম লই মা ব্যস্ত, যার কারণে মাহিয়ারও আস্তে আস্তে দেখতে। আচ্ছা, বাচ্চারা হয়েছে ছোটো মানুষ, মাটির মতো, এদেরকে যেমন দেয়, যেই কালচারে থাকে তারা কিন্তু এই কালচারে শিখে। এদের দেখবেন 24 ঘন্টা সব ফোলাফেনের হাতে মেহেদি, ঠোঁটে লিপস্টিক, চোখের উপরে লাগাইবে, এরপরে প্লাস্টিকের সানগ্লাস, তারপরে গই, ফিডের উপরে ব্যাগ ঝুলানি। মানে এটা হচ্ছে তাদের ফ্যাশন, আলাদাভাবে এটা প্যাশন করে বাচ্চারা। এদের বাচ্চারা এরা কিন্তু এখনও ছোট বাচ্চা, এরা কিন্তু ওই কালচারে বড় হইতেছে, এগুলো দেখতেছে। এজন্য এগুলা কালচার। একটা আপু কমেন্ট সেকশানে আমার লেখা হাসলো আর কি, তো আমি নিজেও হাসলাম দেখে। আবদি আর তাবিয়া এই দুজনে জানে যে বাচ্চা কোন দিক দিয়ে বাইরে আইয়ে। আমি অবাক হয়ে গেছি একদিন ভিডিওতে দেখা যে আবদি আর প্যান্ট খুলে ওইখানে ছোট্ট ডল রাইখা টাইনা বার করতে আছে, তাবিয়া আর আবদিয়া মিলে বলতেছে বেবি হইতেছে। তো একটুক বাচ্চারা কীভাবে জানে যে এইখান থেকে প্যান্ট খুইলে বেবি বাইর করে আনে? কি লজ্জাজনক বিষয়। এটা আবার ভিডিও করে ইউটিউবের মধ্যে ছাড়ে। তারা এগুলা কালচার করে দেখাইছে মানুষকে, এই জন্য বাচ্চারা এই টাইপের। বাচ্চাদের তো দোষ নয়, ওরা দেখতেছে, এগুলো বড় হইতেছে, এগুলো দেখে দেখে। এই জন্য অন্য 8-10টা পরিবারের বাচ্চাদের থেকে এরা ছোটোবেলা থেকে অনেক চালাক। এই টেফির অবস্থা দেখছেন কী বয়সে যায় টেফি, যেসব বাত্তিগিরিগুলো করে মনে হইতেছে যে মনে আরও 10টা সংসারের অভিজ্ঞতা লই এই টেফি আছে। বিষয়টা আসলে এটা মানে রোস্টিংয়ের পর্যায়ে আমি বলতেছি না কথা, যে এদের নিয়ে বাচ্চাদের নিয়ে রোস্টিং করা, এটা বলতেছি না। আমি বোঝাইতে চাইতেছি এরা তো বাচ্চা, ওরা তো জানে না। কারণ এরা মা খালাদের কাছে এগুলো দেখতেছে, এজন্য তারা ওই কালচারে বড় হইতেছে, ওই বিষয়গুলো তারা বোঝে। এখানে বাচ্চাদের তো কোনো দোষ নাই, বাচ্চারা তো ছোট, কিন্তু এদেরকে এগুলো দেখায়, এজন্য এরা এগুলো জানে, বুঝে।